চাষি ভাইদের বলে যাই, চাষি ভাইরা, যে জমির ফসল নষ্ট হয়েছে সে টাকা আপনারা পাবেন। 1000 কোটি টাকা রাখা হয়েছে। নমস্কার বন্ধুরা, রাজ্যের লক্ষ লক্ষ কৃষকদের জন্য এই মুহূর্তে সব থেকে বড় এবং খুশির খবর নিয়ে চলে এলাম। আপনি কি কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকার জন্য অপেক্ষা করছেন? আপনার অ্যাকাউন্টে কি এখনো টাকা ঢোকেনি? তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে কিছুদিনের মধ্যে কোন কোন জেলায় কৃষকরা টাকা পাচ্ছেন এবং কেন অনেকের স্ট্যাটাস ঠিক থাকলেও টাকা ঢুকছে না, তার আসল কারণ কি। এই ভিডিওতে আমি আপনাদের সমস্ত সমস্যার সমাধান এবং ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হওয়ার সঠিক তথ্য দেব। তাই ভিডিওটি এক মুহূর্তে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের আপডেটটি আপনার সরাসরি উপকারে আসবে। বন্ধুরা, আপনারা জানেন যে গত 8ই জানুয়ারি গঙ্গাসাগর মেলার মঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তির টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। সেই অনুযায়ী রাজ্যের প্রায় 1,10,00,000 কৃষক ও বর্গাদারের জন্য 3035 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যেই সিংহভাগ কৃষকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছে, কিন্তু আমাদের কাছে অনেক কৃষক বন্ধু প্রশ্ন করেছেন যে তারা এখনো কেন টাকা পাননি। কৃষি দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে এই টাকা কিন্তু একদিনে সবাইকে দেওয়া সম্ভব নয়। এটি একটি প্রক্রিয়ার মাধ্যমে ধাপে ধাপে পাঠানো হচ্ছে। 8ই জানুয়ারি থেকে শুরু করে 17ই জানুয়ারি পর্যন্ত পর্যায়ক্রমে টাকা ক্রেডিট হয়েছে এবং আগামীকালেও এক বিরাট অংশের কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এবার আসা যাক যে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নে, যে কোন কোন জেলায় চাষিদের মুখে হাসি ফুটবে। সমীক্ষায় দেখা গেছে যে ইতিমধ্যে হাওড়া, 2 মেদিনীপুর, ঠিক আছে, দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বীরভূম, মালদা, 2 বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া, কোচবিহার এবং উত্তর 24 পরগনার অধিকাংশ কৃষক টাকা পেয়ে গেছেন। তবে এই জেলাগুলোর মধ্যে যাদের টাকা এখনো বাকি আছে এবং উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতে কাল থেকে কিন্তু পেমেন্ট প্রক্রিয়া আরো দ্রুত গতিতে শুরু হবে। মনে রাখবেন, আপনাদের স্ট্যাটাসের ঘরে যদি অ্যাকাউন্ট ভ্যালিড লেখা থাকে তবে চিন্তার কোনো কারণ নেই। আগামীকাল সকাল থেকে বিকেলের মধ্যে আপনার ফোনেও টাকা ঢোকার মেসেজ চলে আসতে পারে। তাই আপনারা অবশ্যই আগামীকাল ব্যাংকে খোঁজ নেবেন অথবা আপনাদের পাসবুক আপডেট করিয়ে নেবেন। এখন আলোচনা করি কেন আপনাদের টাকা আটকে থাকতে পারে। আপনারা কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে কৃষকবন্ধু.net গিয়ে আপনার ভোটার কার্ড দিয়ে স্ট্যাটাসটি চেক করুন। এক হচ্ছে, যদি অ্যাকাউন্ট ভ্যালিড দেখায় তাহলে আপনি নিশ্চিত থাকুন এই মাসের মধ্যেই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আর যদি ডিডিএফ অ্যাপ্রুভ দেখায় তবে জানবেন যে আপনার ফাইলটি অনুমোদিত হয়েছে। খুব শীঘ্রই এই অ্যাকাউন্ট ভ্যালিড হবে। এটি অ্যাকাউন্ট ভ্যালিড হবে এবং তারপর আপনি টাকা পাবেন। এতে একটু সময় লাগতে পারে। আর 3 হচ্ছে, যদি ডিলিট ফার্মার বা ল্যান্ড ইরর দেখায় তখন বন্ধুরা এখানে সাবধান। যদি আপনার স্ট্যাটাসে এই জাতীয় কোনো ত্রুটি দেখায় তবে আপনি দেরি না করে আপনার এলাকার কৃষি অফিসে যোগাযোগ করুন। প্রয়োজনীয় নথিপত্র এবং জমির কাগজ জমা দিয়ে এই সমস্যা মিটিয়ে নিলে আপনারা মার্চ মাসের মধ্যে টাকা পেয়ে যাবেন। আর 3 হচ্ছে, নতুন আবেদনকারী যারা দুয়ারে সরকার ক্যাম্পে নতুন নাম নথিভুক্ত করেছেন তাদেরও টাকা দেওয়া শুরু হয়েছে যদি আপনার স্ট্যাটাস ভ্যালিড হয়ে থাকে। তাছাড়া যারা নতুন আবেদন করেছেন অনেকে জানতে চান যে টাকার পরিমাণ নিয়ে। পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম অনুযায়ী যাদের 1 একর বা তার বেশি জমি রয়েছে তারা বছরে 2 কিস্তিতে মোট 10,000 টাকা পান, প্রতি কিস্তিতে 5,000 টাকা করে। আর যাদের 1 একরের কম জমি রয়েছে তারা বছরে মোট 4,000 টাকা পান, প্রতি কিস্তিতে 2,000 টাকা করে। এখানে কিন্তু 2 কিস্তিতে পেমেন্ট করা হয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, যারা আগে কম টাকা পেতেন কিন্তু সম্প্রতি নতুন জমি কিনে তথ্য আপডেট করেছেন তারা কিন্তু সেই অতিরিক্ত জমির জন্য বাড়তি টাকাও এই কিস্তিতেই পাবেন। তবে অবশ্যই আপনার ব্যাংকের সাথে কেওয়াইসি আপডেট থাকতে হবে। কেওয়াইসি না থাকলে অনেক সময় টাকা ঢুকতে সমস্যা হয়। তো বন্ধুরা, পরিশেষে এইটুকুই বলবো যে ধৈর্য ধরুন। কৃষি দপ্তর ধাপে ধাপে টাকা পাঠাচ্ছে এবং আগামীকালের দিনটি অনেকের জন্য খুশির হতে চলেছে। টাকা ঢোকার SMS না এলেও আপনারা একবার ব্যাংকে গিয়ে পাসবুক আপডেট করে নিতে পারেন। আজকের এই তথ্য আপনাদের কেমন লাগলো এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন ও টাকা পেয়েছেন কিনা তা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। এই ভিডিওটি আপনার পরিচিত কৃষকদের সাথে শেয়ার করে দিন যাতে তারাও এই আপডেট পেতে পারেন। আর এই রকম গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।